আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার সন্তান নাই, সন্তানের মহব্বতটা আমি বুঝি নাই, কিন্তু আমি দেখতে পারলাম মা কাকে বলে। এই মেয়েটাকে দেখলে মার কথা মনে হয়। তার মানে দুইটা সন্তানকে দিয়া নিজে কালা মুক্তা দিয়ে চলে গেছে, অথচ ওই মাটা অনেক ধোঁকাতে আছে, অনেক। কথাটা বুঝে আসে নাই? ও ভাইয়েরা আমার, এইরকম মা অনেক না খাইয়া আমাকে আপনাকে খাওয়াইছে। এইবার বলেন, এই দানাটা খাওয়ানোর টাইমে যদি আমরা মাকে খাওয়াই আর বলি, মনে মনে ভাবি আমাকে আমার মা এইভাবে ছোটবেলায় খাওয়াইছে, একবার করে মার দিকে তাকাই আর ওই কথাটা মনে করি, প্রত্যেকটা নজরে নজরে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ লিখবে। সুবহানাল্লাহ। একটা একটা করে কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা লিখবে। ও ভাইরা আমার, মা যার ঘরে আছে মনে করেন জান্নাত তার ঘরে আছে, জান্নাত তার ঘরে আছে। ও ভাইরা আমার, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার জন্য কি করবা? ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে, দুইটি হাত তোলার বলো রব্বিরহামহুমা, আমার পরওয়ারদিগার, আমার বাবা এবং মায়ের উপরে তুমি এমন রহম করো, এমন রহম করো যেমন নাকি তারা ছোট্টবেলায় আমাকে কোলে নিয়ে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضله لسان ذاكر وقلب شاكر وزوجة مؤمنة تعينه على إيمان أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه
وسلم أنت ومالك لأبيك أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. অন্তঃসময় সবে ধ্যান খেয়ালের সাথে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, तमाम প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই বিশাল বা বরকতময় জলসার মাঝে বসার তৌফিক দান করলেন। আমরা সকলে একবার সেই মহান রবের প্রতি আমরা প্রশংসায় ভরে যাই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি দরুদ ও সালাম, যার উসিলায় দিন পাইলাম, যার উসিলায় নিজেকে মুমিন বলে দাবি করতে পারলাম, জিনার উসিলায় এই দুনিয়ার বুকে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পাইলাম, সেই মহান নবীর প্রতি অন্তরের গভীর থেকে মহাব্বতের সহিত আমরা সকলে একবার দরুদ পড়ি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামান্য আজকের এই ধর্মীয় জলসা শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, অঞ্চলবাসী, সেরেতাজ, উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, এতদ অঞ্চলের অতি সম্মানের দাদার বাবার বয়সের মুরব্বী সকল, অতি আদরের মহাব্বতের প্রাণ প্রিয় যুবক ভাই সকল, চতুর্দিকে ঘুরে ফিরে থাকা ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিত মায়েরা ও স্নেহের বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, নিশ্চয়ই আপনাদের সম্মুখে একটি
কর্তব্য বয়ান করেছেন যে আমরা তিনটি জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না। শুনছেন কিছুটাই আগে যে বলছি, আল্লাহর রসুল বলেছে যেই জায়গার মাঝে কোরআন হাদিসের আলোচনা হয়, দিনের আলোচনা হয়, সেই জায়গার মাঝে তোমরা মিলে মিলে বসে যাও, গায়ে গা লাগাইয়া বসে যাও। ওই জায়গার ভিতরে কোনো ধরনের ফাঁকা জায়গা রাখিও না। যদি ফাঁকা জায়গা থাকিয়া যায় তাহলে সে জায়গায় শয়তান হরকত করে শয়তান বসে যায়। ভাই, যদি কারোর নিকটে যদি শয়তান বসে কি করবেন ভাই? আমার কথা বুঝতেছেন তো? আমি বহুত দূরের মানুষ, মনে হয় আমাদের ভাষা আর আপনাদের ভাষা মিল আছে। জায়গায় শুনলাম তো এরকম ধারণা হলে যে একই ভাষা হল। ভাষাটা বোঝা যেতেছে? আল্লাহ রসুল কি বলছে? দিনই মজলিসে গায়ে গা লাগাইয়া বসা, মিলে মিলে বসা। যদি ফাঁকা জায়গা থাকে শয়তান বসে। একজনের নিকটে যদি শয়তান বসে আর যদি দেখা যায়, আপনারা কি করবেন? কি করবেন আপনারা? কথা কন, আমার ভাষা বুঝে আসে না। কি করবেন যদি শয়তান নিকটে বসে আর যদি দেখা যায় কি করতেন? হ্যাঁ, মার দিতেন? হ্যাঁ, পায়ের জুতা খুলে এ গালে ও গালে, সত্যি না? আর আমরা কইতাম যে তোর শয়তান। আল্লাহর রসুলের ভাষায় এই জায়গায় মনে করেন যে শয়তান আছে। কারণ আমরা এখন পর্যন্ত তো মিলে মিলে বসি নাই। বসছি কি? বসি নাই, শয়তান আছে। কথাটা বুঝেন না এখনো? দয়া করে জায়গাগুলা ভরে দেন, দয়া করে জায়গাগুলো ভরে দেন। আগের জায়গা পুরা করেন, পাশে খালি জায়গা থাকে থাকুক, অসুবিধা নাই। সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি একবার দাঁড়ায়া যান এবং আইগা আইগা আইসা বসে যান। একবার একটু দাঁড়ান তো দেখি, একবার অনুরোধ করছি, কোনো ধরনের বেয়াদবি নেবেন না। একবার দাঁড়ায়া যান, বুড়া নাই জোয়ান নাই, সকলে একবার দাঁড়ান তো দেখি। এবার খালি জায়গাগুলা কি করে পুরা করে দেন, আগে আসেন। খালি জায়গাগুলা পুরা করে দেন, আগে আসেন। কেউ জানি খালি জায়গা খালি রাখেন না, ভরে দেন। খালি জায়গা পুরা করে দেন। শয়তান এবার দূর হয়েছে। এবার শয়তান দেখছে আর আমার জায়গা হইল না রে। মাশাআল্লাহ, আল্লাহ রহম করুন। ও ছোট ছোট ভাইরা, যুবক ভাইরা, আসেন বসেন, একটু আগে বসেন। তিন জায়গার কথা কইছিলাম, আর দুটা কমু কি? আরো দুটা কমু। আর একটা জায়গা হইল মসজিদে যখন মুক্তাদি ফরজ নামাজের জন্য দাঁড়ায়, কাতার বান্ধে না নাই? আল্লাহর রসুল বলছেন এই কাতারকে সোজা করো, কান্ধার সাথে কান্ধা মিলাও, পায়ের টাকনার সাথে টাকনা মিলাও, খালি জায়গা রাইখো না, খালি জায়গা রাইখো না। যদি সে জায়গায় খালি জায়গা থাকে, ও জায়গার ভিতরে শয়তান হরকত করে, ওই জায়গার ভিতরে শয়তান হরকত করে। ভাই, কয়টা জায়গা হইল? এটা মাশাআল্লাহ আমল হবো তো? হ্যাঁ, মসজিদে যাই না আর আমল। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। আর কয়টা বাকি আছে? কয়টা কইলাম ভাই? দুইটা কইলাম। আর একটা কি কমু লাগবো? আমল করবেন, ওয়াদা দিবেন আমলের। যদি আমলের ওয়াদা দেন তাহলে একবার হাতটা উঠান তো দেখি কারা কারা এটা আমল করবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এইটা যদি আমল হয়,
দেশ থেকে অনেক ফিতনা দূর হবে, অনেক। তাহলে এবার শুনেন, আল্লাহর রাসূল বলেছেন যদি মিয়া বিবি বুঝেন তো, যারা বিয়া বারো করছেন তারা বুঝতে পারে, আর যারা বিয়া বারো করেন নাই 2-4 জন আছে নাও বুঝবার পারে। মিয়া বিবি আমাদের আর একটু আইগা যা ভাষা বলি স্বামী স্ত্রী, আর একটু আইগা বলি জামাই বউ, আরো বলা লাগবে যদি শয়ন করে, শয়ন মানে শুয়ে থাকে, একজন আর একজনের গায়ে লাগাইয়া যেন শুয়ে থাকে। কার কথা এটা ভাই? আল্লাহ রাসূলের কথা। গায়ে গা লাগাইয়া শুয়ে থাকে, কোন ধরনের জানি ফাঁকা জায়গা রাখেন। যদি ফাঁকা জায়গা থাকে সে জায়গায় শয়তান হরকত করে। কয়টা জায়গা হইল ভাই? এটা আমল হবে তো ইনশাল্লাহ। জোয়ান ভেড়ে কেটেছে, এইবার আর এই আমল ছাড়া যাবে না, এই আমল আর ছাড়া যাবে না। হ্যাঁ, জারের দিন অঙ্গরুনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। বেশি আর বাড়াইয়া ভাই, আমরা এবার কিছু সময় দিনের কথা আলোচনা করব, বেশি সময় না। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমি আপনাদের সম্মুখে বইছি কোরআন এবং হাদিসের বাহিরে যাতে একটা কথাও না আসে, এইটুকু দোয়া করব। যদি আসে সির্ফ উদাহরণের জন্য, 1 মিনিটের জন্য আসতে পারে, সির্ফ বোঝানোর জন্য, তার বাইরে যেন আসে না, দোয়া করবেন না। এটা না বাইরের কেসা কমু, হ্যাঁ, আমি বাইরের কিস্সা ভালো পাই না ভাই, বানাই না কিস্সাও ভালো পাই না। কোরআনের কিস্সা যদি হয় বহুত ভালো, হাদিসের কিস্সা যদি হয় আরো ভালো। হ্যাঁ, কোরআন এবং হাদিসের উদ্ধৃতির দ্বারা বয়ান করলে, কথা বললে সে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াতের আসর দান করেন। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. সূরাটি ভাই কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক, মুলক শব্দের অর্থ বাদশাহী। মুলক শব্দের অর্থ কি ভাই? বাদশাহী। আমরা যাকে রাজা বলি, যাকে সুলতান বলি, বাদশাহ। বাদশাহী এই সূরার ফজিলত কি ভাই? যেই ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন ঈশার নামাজের অন্তে সূরা মুলুকের আমল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবর আযাব থেকে মুক্তি দিবেন। কোন সুবহানাল্লাহ। কবর আযাব থেকে মুক্তি দিবেন, কিয়ামতের ময়দানে এই সূরা আমলকারীর জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের কোন সূরার সুপারিশকে রদ করবে না, ওটা অবশ্যই কবুল করবে। সূরার প্রথমে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বাবরকতময় জাত তিনি, বাবরকতময় জাত তিনি। বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে বাদশাহী। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার? আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকাইয়া দেখুন
আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকাতের বাইরে কোনো কিছু দেখা যাবে না। দেখা যাবে ভাই? আকাশের দিকে তাকাইবেন, এই সময় আকাশ ফরকাল, আকাশের মাঝে তারকারাশিগুলো পাওয়া যাবে না ভাই? কি দেখা যায় এই সময়? চন্দ্রটা মনে হয় এখনো ডুব যায় নাই, দেখা যায় না? পূর্ণিমার চন্দ্রটা তাকাইতে থাকলে এক জায়গা থেকে একজন দেখবে, আর এক জায়গা থেকে আর একজন দেখবে, সকলেই একসঙ্গে দেখতে পারবে কিনা কোন? আকাশের মাঝে তারকারাশি গুলো দেখবেন ছোট ছোট মার্বলের মতো, ছোট ছোট মার্বলের মতো দেখা যাবে, তিরবির করে। ছোট ছোট বাচ্চাগুলো যদি ওই তারকাগুলোর দিকে চাইয়া দেখে, মাকে বাবাকে বলে, আম্মা গো ওই জায়গার থেকে একটা তারা আইনা আমাকে দাও, আমি পকেটে কইরা রাখবো। কয়েকটা তারা আমাকে আইনা দাও, আমি হাতের মুঠিতে নিয়ে খেলবো। আসলে থেকে তা হাতের মুঠিতে নিয়ে খেলার মতো মাখলুক নাকি কোন? আকাশের দিকে এইবার তাকাইলে দেখা যাবে 7 ভাই বোন তারা আছে না? 7 ভাই বোন তারা, কিতাবের ভাষায় কয় সপ্তর্ষিমণ্ডল। কি কয়? আর একটা দেখবেন 3টা তারা এক লাইনে আছে না নাই? 7 ভাই বোন তারার পিছনে থাকে। মনে মনে আমরা ভাবি ওই 3 জন ভাই এক পুরুষি একসঙ্গে বাড়ি করছে নাকি? কথা বল না কেন? এগুলো তারাগুলো কত ভারী, কত বড় বড়। বিজ্ঞানীরা এক একটার আকৃতি অনুধাবন করেছেন এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ ভারী। সুবহানাল্লাহ। সূর্যটা এই পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ ভারী, কয়েক লক্ষ গুণ। এই জায়গা থেকে দেখা যায় শুধুমাত্র একটা থালির মতো, থালির মতো দেখা যায় না? নাই, জল জল করে থাকে। এই জায়গার থেকে যে প্রহরগুলো আসে, প্রহরের সঙ্গে সঙ্গে তাপগুলো আসতে থাকে। এক রাহে যদি 6 মাস পর্যন্ত বৃষ্টি না হয়, রৌদ্রের প্রহরটা যদি বারবার দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনটায় মনে হয় একটা গাছপালাও বাজবে না। ঠিক না গো? কিরকম তার তাপ! ও ভাইয়েরা আমার, এইরকম লাখ কোটি সূর্য গিলিয়া খাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মাঝে ব্ল্যাক হোল নামের একটা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এরকম সূর্য, কোটি কোটি সূর্য গিলা খাওয়া। এবার আল্লাহর ক্ষমতাটা কিছু অনুধাবন করেন তো, কেমন সে ক্ষমতার মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সমস্ত মাখলুকাতের রাজত্ব আমার মুঠিতে। সমস্ত মাখলুকাতের রাজত্ব কার মুঠিতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার মুঠিতে। এবার চিন্তা করি, ওইগুলো মাখলুকের মোকাবেলায় আমি মনে হয় একটা সিন্দুরা পোকের চাইতেও ছোট নাকি কম? হ্যাঁ, আমার তো কোনো হাইসিয়তই নাই। হ্যাঁ, আমার তো জায়গায় তুলনা কই আসবে কোন? আমরা মনে মনে ভাবি পিঁপড়াগুলো ছোট ছোট, তবু পিঁপড়া দিবকে দেখা যায়, গোনা যায় না। ও ভাইরা আমার, আকাশের তারকাগুলো গুনতে থাকেন, সারা জীবন বইরা গুনবে,
শেষ হবে না। শেষ করা যাবে কি যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে সমস্ত তারকাগুলো এটা একটা রাজ্য, ওই রাজ্যটা আমি সাজাইয়া আছি প্রথম আসমানের মাঝে। সুবহানাল্লাহ। একটা আসমান শুধু তারকা দিয়া সাজাইছি, দ্বিতীয় আসমান কিসের দ্বারা সাজানো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন নাই। তৃতীয় আসমানটা কিসের দ্বারা সাজানো আছে তাও ঘোষণা করেন নাই। কিন্তু আয়াতুল কুরসির আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায় এমন ভাবে উদাহরণটা দিয়েছি, একটা আসমান আর একটা আসমানের চাইতে কত ভারী, আর একটা আসমান তার আর একটা আসমানের চাইতে কত ভারী। উদাহরণ দিয়ে বোঝাইয়া দিয়েছি এই জমিনটার মাঝে যদি একটা ছোট্ট মার্বল যদি ছাইড়া দেওয়া হয়, মানে মার্বল খেলাটা নাই, ছোট ছোট মার্বল, ওই মার্বলের তুলনায় পৃথিবীটা কত ভারী তুলনা করা যাবে, তুলনাই করা যাবে না। এই পৃথিবীটা একটা মার্বলের তুলনায় যত ভারী, প্রথম আসমান পৃথিবীর তুলনায় তার চাইতেও ভারী। প্রথম আসমানটা এই পৃথিবীর তুলনায় তার চাইতেও ভারী। তার মানে হইল এই জমিনের বুকে একটা মার্বল যদি চাইরা দেওয়া হয়, মার্বলটা যেই রকম এই প্রথম আসমানের ভিতরে এই পৃথিবীটাও তেমন। সুবহানাল্লাহ। কথাগুলো ভালো কইরা বুঝবেন ও ভাইরা আমার। এই প্রথম আসমানটা যেইভাবে গোলাইয়ের মতো রয়েছে, এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের ভিতরে যদি ছাইরা দেওয়া হয় ছোট্ট একটা মার্বলের মতো পড়ে থাকবে। প্রথম এবং দ্বিতীয় মিলিয়া তৃতীয় আসমানের মাঝে যদি ছাইরা দেওয়া হয়, তৃতীয় আসমানের মাঝে প্রথম এবং দ্বিতীয় আসমানটা মার্বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ মিলিয়া সপ্ত আকাশের মাঝে ছোট্টটা মার্বলের মতো পড়ে রয়েছে, এবং সাত আসমান এবং জমিন মিলিয়া ও ভাইরা আমার আল্লাহর আরশের মাঝে যে কুরসিটা রয়েছে, এই কুরসির ভিতরে যদি রাইখা দেওয়া হয় ছোট্ট একটা মার্বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আসনা সুরায়াতুল কুরসি বলছে ওয়াসিআ জায়গা পাবে কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই কুরসির মাঝে সাত আসমান এবং জমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবারই রাজত্বের মুঠি তার হাতে রাখছে। ও ভাইরা আমার, সেই কুরসিটা আল্লাহর আরশের মাঝে ছোট্ট একটা মার্বলের মতো পড়ে আছে। তেমন একটা আরশের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এ সাধারণ ব্যাপার নয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা কে বলেছেন? আমি বলেছি? আপনি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন। সেই রকম মহাপরাক্রমশালী বাদশাহ, তার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই রকম বরকতময় আল্লাহ, যিনি বরকতময় বরকত, তার নামের ভিতরে রয়েছে বরকত। তার নামের ভিতরে বরকত। যদি তার নাম নিয়ে যে কোনো কাজ করা যায় ভাই, বরকতই বরকত হবে। আর আমরা দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা একটা কাম শুরু করবো, তাও জুলুম না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কোনো ভালো কাম যখন নাকি তুমি শুরু করবা, বিসমিল্লাহর জরিয়তে শুরু করো।
পড়া শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম, চলা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম, খানা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম ভাবে যত ধরনের ভালো কাজ রয়েছে, যতগুলা কাজ শুরু করবা আল্লাহর নাম দিয়া শুরু করো। তার কারণ হইল আল্লাহ বরকতময়, তিনার নামের মাঝে রয়েছে বরকত। তিনার নামের মাঝে কি বরকত। আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব কি? ও ভাইয়ার আমার, চতুর্দিকে তাকাইলে আল্লাহর মাখলুকাত, চতুর্দিকে তাকাইলে আল্লাহর মাখলুকাত। এই মাখলুক গুলা এইভাবেই চিরকাল থাকবো না একদিন একদিন শেষ হবে? হ্যাঁ, আপনা আপনি শেষ হবে না কেউ করবে? আপনা আপনি শেষ হবে না কেউ শেষ করবে? কথা কয় না, আপনা আপনি শেষ হইতে পারবে না। যেই মালিক বানাইছে ওই মালিকের হুকুম ছাড়া শেষ হবে না। আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে ফানা করবে। আকাশ আল্লাহ বানাইছে, আকাশটা আল্লাহ ফানা করবে। জমিনটা আল্লাহ বানাইছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফানা না করবে জমিন শেষ হবে না। আল্লাহর হুকুমে সব হবে, যখন নাকি আল্লাহ হুকুম করবে তখন শেষ হবে। এতগুলা জিনিস বানাইলো কিসের কারণে বানাইলো? কি জন্য বানাইছে? লক্ষ্য করছে? লক্ষ্য করছে? এই দুনিয়ার যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের সহায় সহযোগিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানের জন্য দিয়েছে। সবার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বানাইছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। এক তো সব মাখলুক আল্লাহর মালিকানা আছে, অর্থাৎ সবারই মালিকানা। দ্বিতীয় নম্বর, মানুষ হইল বাকি সবার মালিক। বাকি সবার মালিক, সব মানুষের গোলাম, সব মানুষের গোলাম। সূর্য মানুষের জন্য কাজে লাগছে, চন্দ্রটা মানুষের জন্য কাজে লাগছে, বাতাসটা মানুষের জন্য কাজে লাগছে, আগুনটা মানুষের জন্য কাজে লাগছে, লাগছে না নাই গো? পানিটা মানুষের জন্য কাজে লাগছে। সকল কিছু মানুষের দ্বারা চলছে। সব মানুষের দ্বারা চলে না? আল্লাহ ক্ষমতা দিছে, বিভিন্ন ধরনের ক্ষমতা দিছে। যতখানি ক্ষমতা আল্লাহ দিছে ততখানির মাঝে মানুষ আছে, এর বাইরে মানুষ নাই। এই যে ছোট ছোট ভাইরা, ওয়াজ কিন্তু শুরু হয় নাই, কেবল আরম্ভই চলছে। এখন যদি উঠে যাও তাহলে তো এটা নষ্ট হবো, আর নষ্ট যদি হয় পাপের ভাগে তোমরা হইবে যারা চাইবে। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ একটা হলো হায়া আর একটা হলো মৌ, এই দুইটার ভিতরে ভাই আগে কোনটা? হ্যাঁ, কোনটা ভাই আগে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কোনটা কষ্ট করে থাকে? আয় রে আয়, বুঝে আসে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলা। কোনটা আগে? মৌত না হায়াত, কথা কন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তোমরা মৃত ছিলা। ফাআহিয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমরা তারির নিকটে ফিরে যাইবা। ও ভাইরা আমার, এই আয়াতের দ্বারা বোঝা যায় মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইবার মরণ দিয়েছে এবং দুইবার জিন্দেগি দিয়েছে। এর বাইরে কাউকে আর কোনো মরণও দেবে না, আর তৃতীয়বার আর কোনো জীবন দেবে না। কয়টা মরণ আর কয়টা জীবন? কথা বল না কেন? দুইটা মরণ, কিন্তু মরণ আগে। প্রথমে মরণ, তারপর জীবন। এই দুইটা হইল অস্থায়ী, আর একটা অস্থায়ী হইল মরণ। দুইটা মরণ অস্থায়ী, একটা জীবন অস্থায়ী, আর লাস্টের যে জীবনটা এইটাই হইল স্থায়ী। কোন সুবহানাল্লাহ। এটা হলো খেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি মৌতকে সৃষ্টি করেছি। তাহলে মৌত এটা মাখলুক, মৌত এটা মাখলুক, সৃষ্টি করছে আল্লাহ। ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছি। দুইটা সৃষ্টি, এক নম্বর হইল মৌত, তারপর হইল জীবন। এবার কোন বিচার আচার যত হয়, আর এই আইনটা যার উপরে পাশ হয়, মুর্দার উপরে পাশ হয় না জিন্দার উপরে? মাথাটা খাটায় করে আন্দাজ করবেন। হ্যাঁ, কোনটা বিচার কার উপরে হয়? ডাকাতি করছে, কি করছে ভাই? ডাকাতি করছে, মানুষ মার্ডার করছে। মানুষ মার্ডার করার পরে তার কেস হয়েছে। কেস যাইয়া কোর্টে 10 বছর চলছে। 10 বছর পর জজ সাহেব লিখে দিছে এই ব্যক্তিটার হইল ফাঁসি। হইল ফাঁসি, ফাঁসির হুকুম হয়ে গেছে। অর্ডার দিছে 7 দিন বাঁচবা। কয়দিন? 1 সপ্তাহ। যা খাওয়া লাগে খাইয়া নাও, যা দেখা লাগে দেখে নাও, যা করা লাগে কইরা নাও। 7 দিন পরে ফাঁসি হবে, ফাঁসি। এই ব্যক্তি 6 দিন বাঁচছে। 7ম দিনে মনে মনে ভাবতেছে এমনিও মরণ, অমনিও মরণ, সামনে মরণ ছাড়া আর কিছু নাই। বেশি কিছু করে নাই ভাই। দোকানে যাইয়া বিষ কিনছে। কি কিনছে? বিষ কিনে নিয়ে খাইছে। খাওয়ার পরে একটা হাট দিয়া মইরা গেছে। কোন এবার ফাঁসি হবে কি হবে না? হ্যাঁ, কেউ না। জশের কাছে পুরা লিখে দিল ফাঁসি, লিখে দেন ফাঁসি। এবার আর ফাঁসি দেওয়া হবে না। কারণটা কি? যে কারণে ফাঁসি দেবে তা হইয়া গেছে। ও বলতেছে আমি এই আইন মানব না, এই আইনকে আমি মানব না। মরে গেছে, আর কোনো ফাঁসি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোরে একবার মরণ দিয়েছিলাম, জীবনও দিয়েছিলাম, আবার তোরে মরণ দিছি। এইবার আর মরণ হবে না, জীবনই জীবন হবে। বিচার করবো আমি জিন্দার উপরে, মরবি না। মাথার মগজ গলিয়া গলিয়া পড়বে, মরবি না। কথা বুঝেন না? চিন্তা করে দেখে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে,
ওই মাথার উপরে থাকা সূর্যটার তাপে গরমে মাথার মগজ গুইলা গুইলা কান দিয়া পড়বে, নাক দিয়া পড়বে। ও ভাই রে, মরণ আসবে না, মরণ আর আসবে না। তার কারণ মরণ হয়ে গেছে। মরণকে মরণ করে দেওয়া হবে, মরণকে মরণ করে দেওয়া হবে। মৃত্যু নামের যেই মাখলুক, তাকে দুম্বার আকৃতি বানাইয়া জবাই করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, যার যার জায়গায় সেই সেই চলে যাও, মরণ নামের মরণকে দুম্বা বানাইয়া জব করলাম, আর জিন্দেগিতে মরবা না। এবার কোন বিষ্ঠা মরবেন সে জায়গায় মরবেন। ফাইসালা হয়েছে জাহান্নামের, ফাইসালা হয়েছে জান্নাতের। এবার কি করবেন? যাদের জাহান্নামের ফাইসালা হবে, বিষ খাইয়া খাইয়া কিয়ামতের দিন মরবে না কি কথা নাকি? মরণে শেষ দিছে, মাথার মগজ গইলা গইলা পড়লেও মরবে না, মাথার মগজ গইলা গইলা পড়লেও মরবো না ভাই। এত কঠিন ব্যাপার হাদিসের মাথায় পাওয়া যায়। গরম পানির ভিতরে, কিসের ভিতরে ভাই? জাহান্নামের গরম পানির ভিতরে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে চাপবে। সাঁতরায় সাঁতরায় কি করবো? কিনারায় সেইটা যাব। ওই কিনারার মাঝে একটা ফেরেশতা বসে আছে। ও ভাই, পাথর দিয়া এমন জোরে ঢেল মারবে, এই মাথাটা ফাটিয়া গলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। এই ব্যক্তিটা এই পাথরের ঢেল খাইয়া আবার গরম পানির মাঝখানে যাইয়া পড়বে, মরণ হবে না। কত কঠিন, তোর কঠিন ব্যাপার। মনে মনে ভাবতেছি এটা বহু দূর রয়েছে, এত দূরের কথা আমাদের চিন্তা করার দরকার না। মনে মনে ভাবছি বহু দূর, বেশি দূর নাই রে ভাই, বেশি দূর নাই। নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বেশি দূর না, নাকের নিঃশ্বাস বন্ধ হলে বেশি দূর নাই। আবার বলবে জান্নাতের মাঝে এইরকম এইরকম এত নিয়ামত রয়েছে। মনে মনে ভাবে এত দূরের কথা বাদ দেওয়া ছোট বহুত দূর, পাওয়া যাবে না, নাই নগদটাই পাইনি, নগদটাই পাওয়া যায় না, আর এত দূরের কথা। বেশি দূর নাই রে ভাই, মরণ কোন সময় আসবে জানা যাবে না, ঠিক না? না মরণটাও আসবো না, দুনিয়ার মরণ আসবো না, কথা কয় না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে মরণকে বিশ্বাস করে না। যিনি নাস্তিক, আল্লাহকে মানে না, প্রকৃতির উপরে বিশ্বাস করে, নিও বলে মরণ আসবে, মরণ আসবে, সেও বলে না মরণ আসবে, অথচ আল্লাহকে কিন্তু বিশ্বাস করে না। প্রকৃতির উপরে সে চলে, সূর্য পূবের থেকে উঠতেছে পশ্চিমে ডুবে, এটা প্রকৃতি। গাছ জমির থেকে গাজাইয়া উঠে বড় হয়, এটা প্রকৃতি। এক শ্রেণীর মানুষ নাই এরপর নাস্তি, তারা আল্লাহ বিশ্বাস করে। ও ভাইয়ার আমার, কিয়ামতের ময়দানে মরণ যখন হবে না, এবার কি করতে পারবো? জান্নাতীরা বলবি আমার জান্নাতটা কত দূর রয়েছে। হাদিসের পাতায় পাওয়া যায়, কবরের মাঝে একটা রাত্রি সমান হবে না। যারা মুমিন, পাপ নাই যার গা, ওই ব্যক্তির কবরের জিন্দেগিটা একটা রাত্রির সমান হবে না। কেমন রাত্রি? কি রাত্রি, কি রকম ধরনের রাত্রি সমান হবে না? মিয়া বিবি এইমাত্র বিবাহ হয়েছে, ও ভাইয়ের আমার, বাসর করে দিয়েছে, রাত্রিটা কোন দিক দিয়ে যায় বোঝাও যায় না, ঠিক না নাই কোন? সে মনে মনে ভাবে এই রাত্রিটা যদি 1 বছরের সমান হইতো কতই না আনন্দ করতে পারতাম, ঠিক নিয়ে নয় কতক্ষণ না খেয়ে মিশা করে নাকি রাত কোনটা যায় বোঝাই যায়।
কবরের জিন্দিগিটা ততখানি। এবার সিংহায় ফুক দিব। কোনে সিংহায় ফুক দিব? মানে কবর থেকে উঠো আর হাসর প্রান্তরে চলো। হাসরের প্রান্তরের কত সময়? হাদিসের মাথায় আসছে যারা বেহেশতে যাবে রে ভাই, তাদের জন্য হাসরের প্রান্তরের সময়টা হইল মাত্র 2 রাকাত নামাজের সময়। কত সময়? 2 রাকাত নামাজের সময়। এখন ভাবা যায় যে দুনিয়াতে যে কয়দিন বাঁচতেছি, এই কয়দিনই মানে ঠেলে ঠেলে যাব। নিষ্পাপদের জন্য এই কয়েকদিন ঠেলে ঠেলে যাব। ও ভাইয়েরা আমার, দুনিয়ার জিন্দেগিটা মাত্র 60 বছর। কয় বছর ভাই? যাদের 60 বছর হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, তোমার 60 বছর কেমনি পার হইল? সে বলবে, এই যে কিছুদিন আগে মনে হয় গোটু গোটু খেলাইলাম 12 বছর বয়সে। 60 বছরের যারা আছে তারা তাই এই যে সেদিন। 50 বছরের বালক 70 বছরের বুড়ার কাছে বলবে, আমার অনেক বয়স হয়েছে। ও বলবি, তোর না সেদিনকে জন্ম হইল, তোর দেখলাম সেদিন। কথাটা সত্যি না? এ কয়েকদিন তো সময় না, অল্প সময়। অল্প কয়েকদিনের জন্য কিসের বাহাদুরি রে ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হায়াত মউত দুইটা মখলুক বানাইছি, দুইটাকে এই কারণেই বানাইছি, এই দুইটার দ্বারা আমি পরীক্ষা করতেছি কে ভালো আমল করবা আর কে মন্দ আমল করবা। হায়াত এবং মউতের মাঝখানে ভালো এবং মন্দ আমল রয়েছে। হায়াত এবং মউত দুইটা মাখলুকের মাঝে আমার ভালো এবং মন্দ আমলটা রয়েছে, আর এর উপরেই আমার বিচার হবে, এর বাইরে আমার আর বিচার হবে না। কথাগুলো যদি বুঝতাম, খুব কোডে বললাম না, এর বর্ণনা করে বলি তাই না? ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছে, দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের খেত। এই দুনিয়াটা কি ভাই? কি ভাই? আমরা তো এই দুনিয়া দেখে 1 বিঘা জমি আবাদ করলে 25 মণ 30 মণ ধান পাওয়া যায়। 25 মণ 30 মণ এজুজের সাধারণ হিসেবে হয় 25 মণ 30 মণ। আমাদের দেশে বর্তমান শালি ধান 25 মণ কইরা হবে আর 20 মণ কইরা হবে। গত বছর ইরি ধান হয়েছে 30 মণ 35 মণ বলনে। আপনাদের এই জায়গায় হয়েছিল না জানি না, আমাদের ওখান তাই হয়েছে। এবারে এত ধান আল্লাহ দিছে, শালি ধান 20 মণ 25 মণ কইরা হবে। কিরকম বল? মনে মনে ভাবতেছি, এই তো হয় দুনিয়ার জমিন থেকে, এইটাই হইল আবাদ। আল্লাহ রাসূল বলে, দুনিয়ার জমিনটা, দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের আবাদের জায়গা। আখিরাতের আবাদের জায়গা। এটা কেমন আবাদ? 1 সেকেন্ডে জান্নাত। এটা কেমন আবাদ? 1 সেকেন্ডে জান্নাত। কথাটা বুঝেন নাই? একজনে বাগুন খেত করছে। কি খেত? আপনার তো বাগুনই কন, বাগুন করেন নাই? বাগুন খেত করছে। আপনাদের এই জায়গায় বাজার কোনটা আছে জানেন? ধরে নেন ফকিরগঞ্জ বাজার। এই জায়গায় আবাদ করছেন ফকিরগঞ্জ বাজারে 1 কিলো বাগুনের দাম ধরে নেন 20 টাকা। আর এন থেকে কিছু আইডিয়া যায়। কোন জায়গায় যাবেন? এই যে পুরার বিটা আছে, পুরার বিটা আছে না নাই? 1 কিলো বাগুনের দাম হইল 200 টাকা। আপনি কোন বাজারে নেবেন? কে কে পুরা বিটা নেবেন? কে পুরা বিটা নিলে আপনার কষ্ট হবে না? কষ্ট হবে না? কথা কয় না, কষ্ট হবে না? 1 কিলো বাগুন 20 টাকা, পুরার ভিটাই নিলে 200 টাকা। আপনার যত কষ্ট হোক না কেন, ওই বাজারে উঠাইবেন, এই বাজারে একটা বাগুনও থাকবে না। কারণটা হইল ওই বাজারে বাগুনের দাম বেশি। ও ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে 1 টাকা খরচ করলে আল্লাহ
রাস্তায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কমাস কম 10 গুণ, কমাস কম 1 টাকা খরচা করলে 10 টাকা, কমাস কম 100 টাকা খরচা করলে কমাস কম 1000 টাকা। কোরআনের আয়াতের ভিতরে উদাহরণ দিয়ে বলছে একটা দানা যদি কেউ জমিনে গাইরা দেয় কোন থেকে 7টা গাছ হবে। কয়টা গাছ ভাই? ওই 7টা গাছের প্রতি গাছের থেকে একটা একটা বাইলের ভিতরে কমাস কম 100টা দানা ধরবে। তাইলে একটা থেকে কয়টা হইল ভাই? 700। কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন ওর চাইতে উত্তম পাবে। আর যদি প্র্যাকটিক্যাল দেখা যায় একটা বড়র পিছন থেকে বড়ই গাছ, একটা বড়ই ধরে নাকি কম? 700 বড়ই ধরে নাকি কম? 7000 না 7 লাখ? প্রত্যেক বছর ধরবে লাখ লাখ বড়ই, ঠিক কিনা নাই কম? একটা ভালো কাজ করলে 700-র বেশি পাওয়া যাবে। কোন জায়গায় ভাই? এই দুনিয়ায় না আখিরাতে? এখন তো বলছে কত দূরের কথা বুঝলাম না। দুনিয়ার লাভের জন্য ফকিরগঞ্জ বাজার থেকে হাইটে কাপড়ে পুরার পিঠে কিরকম কষ্ট হয়েছে কোন? এই জায়গায় ভাই কষ্ট করা লাগবে না, খালি আপনি বলবেন আর বলবেন। তার দামটা একটু দেরি, দেরি মানে নিঃশ্বাস বাইরে একটু দেরি। কারো জন্য 10 দিন, কারো জন্য 20 দিন, কারো জন্য 1 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 50 বছর পর, ঠিক না নাই কম? মনে মনে ভাবতেছি এই দুনিয়ার জমিনটা শুধু দুনিয়ারই খেত না, না না, একটু আইগে যান আখিরাতের খেত। এটা কারা কিছু? আমি কিছু না, আল্লাহ রাসূল কইছে। হ্যাঁ, আল্লাহ রাসূল কইছে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। ওই জমিনের কি রকম দাম, ওই দেশের কি রকম দাম, ওই দেশে কত পাওয়া যাবে, একবার সুবহানাল্লাহ বললে একটা ফলদার গাছের চারা লাগবে জান্নাতের মাটিতে। সুবহানাল্লাহ, জান্নাতের মাটিতে একটা ফলদার গাছের চারা লাগবে ভাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, জান্নাতের মাটি অত্যন্ত সারওয়া, তোমরা জান্নাতের জমিনকে আবাদ করো। সুবহানাল্লাহ না? সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় থাইকা জান্নাতের জমিনটা কেমনি আমরা আবাদ করব? আল্লাহর রাসূল বলল, তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, তাসবিহাত পড়ো। একটা একটা তাসবিহাতের বদলতে কিয়ামতের দিন জান্নাতের মাঝে পাইবা এক একটা জান্নাতের মাঝে ফলদার গাছ পাইবা। সুবহানাল্লাহ। একদিন 2 দিন খাবে না কেউ ফলদার গাছ থেকে ফল? 1-2 দিন খাবো? একটা হাদিস শুনি, বুখারীতে আছে। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে জামাতে নামাজ পড়তেছে। সাহাবাদের নিয়ে কি করতেছে? মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তেছে। নামাজ শুরু হয়ে গেছে, নামাজের ভিতরে হঠাৎ করে আল্লাহর রাসূল মসজিদে নববীর ওই দেওয়ালের দিকে হাতটা বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটা বাড়াইয়া দেওয়ার পর আবার ঘুষাইয়া জাগায় আনছে। নামাজ শেষ করলো, সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, এই নামাজের ভিতরে আমাকে 2টা বস্তু আল্লাহ তাআলা দেখাইছে। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতটা হাজির করে দেখাইছে। 2 নম্বর হইল আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামটা হাজির করে দেখাইছে। যখন জান্নাতটা আমার নিকটে হাজির করেছে, ওই জান্নাতের খাদ্যের দিকে আমি হাত বাড়াইয়া দিয়েছি। নিতে মন চাইল, কিন্তু আবার আমি নিলাম না। বাস্তব আল্লাহ রাসূলের কাছে, উম্মতের কাছে কারামত, উম্মতের কাছে হলো মাজেদা, আর আল্লাহ রাসূলের কাছে কি বাস্তব।
আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবারা, ওই জান্নাতের থেকে যদি আমি খাদ্য নিতাম, সারা দুনিয়ার লোক কিয়ামত পর্যন্ত খাইতো, ওই খাদ্য শেষ হইতো না। কারণটা হইল জান্নাতের খাদ্য কখনো শেষ হবে না। জান্নাতের খাদ্য শেষ হবে না। আকাশ দিয়া পাখিগুলো উড়ে যাবে জান্নাতের আকাশে। কার আকাশ? জান্নাতের আকাশ। এটা তো দুনিয়ার আকাশ, দুনিয়ার আকাশ। জান্নাতের আকাশ দিয়া পাখিগুলো উড়ে যাবে। জান্নাতি লোকগুলো মনে মনে ভাববে, এই পাখিটার মাংস জানি কতই স্বাদ লাগবে, যদি ভুনা কইরা এই পাখির মাংসটা খাইতাম তাইলে আমার তৃপ্তি হইরা যাইতো। মনে মনে কোয়াও শেষ, আর ভুনা মাংস সামনে আশাও শেষ। খাও ভাই খাও। দেখছেন জান্নাত কিরকম? ও ভাইয়েরা আমার, মাংসগুলো খাবে, হাড্ডিগুলো সাবাইয়া সাবাইয়া, রসগুলো খাইয়া হাড্ডির ভুসরা গুইলা রাখবে। মাংস খাইয়া শেষ, হাড্ডির ভুসরা গুইলা রাখা শেষ, খাওয়া শেষ হয়ে গেল। পাখির মতো পাখি আমার ওরাল দিয়ে চইলা যাইবে। সুবহানাল্লাহ। জান্নাত না এত সুখের জায়গা কার জন্য ভাই? চোর ডাকাতের জন্য? হ্যাঁ, বেঈমান কাফেরের জন্য আল্লাহ রাখছে নাকি কম? ও ভাই, জান্নাতের মাঝে যেই গাছের ফল খাইবে, ওই গাছের একটা ডালের দৈর্ঘ্য, ওই গাছের একটা ডালের ছায়ার দৈর্ঘ্য 500 কিলোমিটার বেগে একটা ঘোড়া দৌড়াইয়া গেলে ঘন্টায় 200 বছর বইরা দৌড়াবে, ওই গাছের ডালের ছায়াকে শেষ করতে পারবে না। এত বড় বড় গাছ আর এত ফল, ওর ভিতরে কোনদিন খতম হবে না, শেষ হবে। একটা একটা কমলার কোষ বইলা খাইবেন, ওই কোষের যেই স্বাদ পাইবেন একটার, তার পরবর্তী কোষটা খাইবেন তার চাইতে বেশি স্বাদ, তারপরে যে কোষটা খাইবেন তার চাইতে বেশি স্বাদ। দুনিয়ার ওই কমলার মতো লাগবে, কিন্তু দুনিয়ার কমলার স্বাদ আর জান্নাতের কমলার স্বাদের ব্যবধান এত হবে, আসমান আর জমিন যেই রকম ব্যবধান। এটা আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাখছে। যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমে চলব, যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমে চলব, ও ভাইয়েরা আমার, এবার কোন দিকে যাব? বয়ান বান্দা দেওয়া হয়েছে, বেশি দূর যাওয়া যাবে না, তবু কিছু যাই না রাখি। এই যে দুনিয়াটার ভিতরে আমি যত দূর চলবো, আমি একলাই চলবো না, ওই জায়গা দিয়ে আরো কেউ চলবো। হ্যাঁ হ্যাঁ, যেই রাস্তা দিয়ে আমি যাই, ওই রাস্তা দিয়ে একটা হিন্দু যায়, জৈন যায়, বৌদ্ধ যায়, যায় না নাই কোন? যেই বাজারে আমি বাজার করি, ওই বাজারে চোরও আছে, ডাকাতও আছে। ওই বাজারের ভিতরে বেঈমানও আছে, কাফিরও আছে, আছে না নাই কোন? তার মানে আমি যে জায়গায় চলি, ওই জায়গার ভিতরে আরো আছে, আছে না নাই কোন? আমার জন্য আমি একা না, আমার জন্য আরো আছে, আমিও আরো কারো কাছে আছি। ভাষাগুলো একটু খুব গভীর জ্ঞান দিয়ে বুঝবেন, আমার ভাষাটা একটু কোডের মতো হবে। আমার সঙ্গে আমার মা আছে, আমার সঙ্গে আমার বাবা আছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, আমার সঙ্গে আমার মেয়ে আছে, আমার সঙ্গে আমার ভাই আছে, আমার সঙ্গে আমার মামু আছে, চাচা আছে, আমার সঙ্গে আমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আছে না নাই কোন? আমার সঙ্গে পড়োশী আছে, আমার সঙ্গে বেঈমান আছে, কাফির আছে, নাই? ও ভাইরা আমার, সকলে আমার সঙ্গে চলে, আমিও সকলের সঙ্গেই চলি, কিন্তু একজনের আর একজনের উপরে দায়িত্ব আছে, আছে না? একজনের আর একজনের উপরে দায়িত্ব আছে।
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। হাদিস আছে না ভাই? হাদিস আছে। কুল্লুকুম রাইন, প্রত্যেকজন তোমরা জিম্মাদার। কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, আর প্রত্যেকজনকে যার যার জিম্মাদারের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে। বুখারীর হাদিসের ভিতরে একদম স্পষ্টভাবে আসছে, ইমাম সাহেব তিনি একজন রাইন, অর্থাৎ মুক্তাদির উপরে তার কি আছে? জিম্মাদারি আছে। বাবা মা ইনারাও জিম্মাদার কার উপরে? সন্তানের উপরে, ঠিক কিনা কোন? ও ভাইরা আমার, যিনি চাকর ইনিও জিম্মাদার, যিনি রাখর ইনিও জিম্মাদার। বুঝেন নাই? চাকর ইনিও জিম্মাদার। কিসের জিম্মাদার? মালিকের কামের জিম্মাদার। রাখর ছাগল রাখে, ভেড়া রাখে, উট রাখে, গরু রাখে, সবারই জিম্মাদার। যিনি মজদুরি কইরা খায়, কামলা দেয়, তুমিও জিম্মাদার। মালিকের কাম যদি কম করো তাইলে তোমার উপরে সওয়াল হবে। ক্ষেত খামারের কাম করে উনিও জিম্মাদার, যেই জায়গায় কাম করে তার ক্ষেতের পড়োশি আছে না নাই কোন? যদি এক হাত মাটি তুমি যদি বড়াইয়া নাও, নাঙ্গল দিয়ে যদি ঠেই নাও, তুমি নাও, জিজ্ঞাসা তোমারে করা হবে। বুখারীতে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিছে যে প্রত্যেকজনই জিম্মাদার, প্রত্যেকজনই জিম্মাদার। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকজনের উপরে আর একজনের হক আছে, হক আছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে আপনার কাছে আমার কাছে হকদার? প্রশ্নটা আসবে না? আমার আপনার কাছে সর্বপ্রথম হকদার কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, প্রথম হকদার হইলাম আমি স্বয়ং আল্লাহ। আমি স্বয়ং আল্লাহ তোমার কাছে প্রথম হকদার। কি হকদার? আল্লাহর বান্দার কাছে হক আছে। বান্দা যদি জিন্দেগি তো আল্লাহর নাম না নেয়, আল্লাহর কোন জায়গায় ক্ষতি হবে? হবে ক্ষতি। প্রশংসা করব না, আল্লাহর প্রশংসা করার অভাব নাই। মাখলুক দুনিয়ার যত আছে সবাই আল্লাহর প্রশংসা করে না নাই কোন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার এই যে জমিনে যা আছে আর আকাশে যা আছে আর তার মাঝখানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে কোন? সুবহানাল্লাহ। আমি আপনি তাসবিহ না পড়লে, আমি আপনি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো জায়গায় ক্ষতি হবে না। আর যদি আমি দুশ্মনী করি, দুশ্মনী, আল্লাহকে মানি না, আল্লাহর শক্তিকে মানি না, আল্লাহ সব পাওয়ারের মালিক আমি মানি না, না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে। ক্ষতি কার? কার ক্ষতি? নিজেরই ক্ষতি। সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা কইছে, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, ও প্রশংসা তারই লেগে, ও প্রশংসাটা কার লেগে? ওই ব্যক্তির লেগে যিনি প্রশংসা করে তার লেগে। কারণ হইল তুমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতর তোমার মাল তৈয়ার হবে। আলহামদুলিল্লাহ বলবা, আমলনামা নেকির দ্বারা পরিপূর্ণ হইয়া যাবে। সুবহানাল্লাহ। কার লাভ? আল্লাহর লাভ না আমার লাভ? জান্নাতের মালিক আল্লাহ। কেরা ভাই? জান্নাতের মালিক কারা? আমি কিনা চেয়েছি নাকি জান্নাত? জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ বলে আমি জান্নাতটা কিনা নিজ, জান্নাতটা তোমার কাছে দিয়ে আসি কিসের বদলায়? তোমার জানের বদলায়। সুবহানাল্লাহ। তোমার জানটা আমাকে দিবা, তোমার নফসটা আমাকে দিবা, আমি তোমাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা কি করছে? জান কিনে নিছে। কিসের দিয়া? জান্নাত দিয়া। এবার নফসটা যদি আল্লাহর হুকুমে না চলে জান্নাত পাওয়া যাবে না। শর্ত ভঙ্গ, শর্ত ভঙ্গ, জান্নাত পাওয়া যাবে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সর্বপ্রথম হক হইল আমার তোমার কাছ থেকে। হুকুম করেছি নামাজ পড়ো, নামাজ পড়তে লাগবে, দুনিয়ার কোন শক্তিকে মানা যাবে না। হুকুম
হুকুম করেছে আমাকে এক কইরা জানো, আমার সঙ্গে শরীক কইরো না, এর অন্যথা করা যাবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। সুবহানাল্লাহ। এরপরের হক কার? আছে না নাই? এরপরের হক হইল আল্লাহর রাসূল বলে দিয়েছে। একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচাইতে বড় কেরা? আল্লাহ রাসূল বলছে আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর কেরা? বলছে তোমার মা। 3 নম্বর কেরা? বলছে তোমার মা। 4 নম্বর কেরা? বলছে তোমার মা। 5 নম্বর কেরা? বলছে তোমার বাবা। সর্বপ্রথম আল্লাহ, তারপরে হইল মা, তারপরে কেরা? মা। মার পরে কেরা? কত কেনা? মার পরে কেরা গো? মার পরে বাবা, কিন্তু 3 গুণ পরে। কয় গুণ? 3 গুণ পরে বাবা। এর দ্বারা বোঝা যায় মা হইল 3 গুণ বড়, বাপ হইল তার পরের বড়। এটা হলো হক। এর বুঝাইতে গেলাটাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ এটার ফয়সালা করে দিয়েছে। وَقَضَى رَبُّكَ, তোমার প্রভু ঘোষণা কইরা দিয়েছে, তোমার প্রভু লেখা দিয়েছে, তোমার প্রভু এটা ফয়সালা কইরা দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সেই বিনি কাউকে মাবুদ মানা যাবে না, তার বাহিরে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ হক, আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই জায়গায় কিন্তু অনাই যে তোমার পিতা মাতার কি করো? ইবাদত করো। কইছে কি? আল্লাহ তাআলা কইছে যে সব চাইতে বেশি ভালো ব্যবহার তোমার মা এবং বাবার সঙ্গে তুমি করো। সুবহানাল্লাহ। মা বাবা সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার মালিক, মা বাবা সব চাইতে আগে হক পাওয়ার মালিক। এই দুনিয়ার যত কিছু দেখি না কেন সবাই আমার মার চাইতে ছোট। এই দুনিয়ার যত কিছু দেখি না কেন সব আমার বাবার চাইতে ছোট। অথবা একটা হাদিস পড়েছিলাম, আনতা ওয়া মালুকা লিআবিকা, হাদিস আল্লাহর রাসূলের হাদিস। আনতা ওয়া মালুকা লিআবিকা, এটা একটা ঘটনার। একজন ব্যক্তি সাহাবা, অনেক সম্পত্তির মালিক, তার ছেলের খালি হাতে বেরিয়ে গেছে। বউ হতে তোমার বাড়িতে বেরিয়ে গেছে, একটা কানা করে নাই, কানা করে বুঝুন তো, তাহলে একবারে খালি হাতে, একবারে খালি হাতে যখন একটা ছেলের বিদায় দেবে, কিরকম তার দিলের ভিতরে কষ্ট বকন তো দেখি। অটাল সম্পত্তি, মাটি বহু, সম্পত্তি বহু। ছেলেটা বেকা বেকা মুখ কইরা কানতে কানতে বাড়ির থেকে বার হইল। দিলের ভিতরে বুকটা জন্মেছে, আমি সম্পত্তি নিজে হাতে কামাই কইরা মালদার হইব, আমার বাপের সম্পত্তি আমি চাইয়াও দেখবো না। সম্পত্তি বানাইল। এইবার ওই বাবা সম্পত্তি বেচা বেচা খাওয়া শুরু করে দিল। খাইতে 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 বাড়ি জমা শেষ, সব কিছু শেষ দিয়া কাঙ্গালের বেশি পথে দাঁড়াইয়া গেছে বাটি নিয়ে। বলেন না আমাদের দেশে বাটি নিয়ে বসে ও ভাই তো। এইবার ওই বাপটা ছেলেকে তালাশ কইরা কইরা বাইর করছে, বাইর কইরা বলছে, বাবারে আমার সব কিছু শেষ হয়ে গেছে, খাইবার নাই, চলবার নাই, টাকা পয়সা নাই, তোমার আল্লাহ বহুত সম্পত্তি দিয়েছে, এবার আমাকে সহায় তুমি করো। ওই ছেলে ধমক দিয়া কয়, মনে নাই একটা টাকাও তুমি দেও না, খালি হাতে বার কইরা দিছা, আমার কাছে তোমার জায়গা নাই। তাড়াতাড়ি বাইর হও, একটা কানা করে আমি তোমাকে দেব। বাপটা নিরাশ হইয়া আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়েছে। আল্লাহর রাসূল
আমার কোনো কিছু নাই, ফুরাইয়া গেছে। আমার ছেলের কাছে গেলাম, আমার ছেলেটা কি ধুৎকার দিয়া সরাইয়া দিল, আমার ভরণ পোষণ করবে না, আমাকে সহযোগিতা করবে না। আল্লাহর রাসূল তার ছেলেটাকে ডাইকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। ছেলেটারে বলতেছে, তোমার আব্বার খরচা দাও না কে? ওই ছেলেটা বলে, আল্লাহর রাসূল, আমার বাবা আমাকে খালি হাতে বাহির কইরা দিছে, অথচ আমার বাবার অনেক সম্পত্তি ছিল, মাটি জমি ছিল, টাকা পয়সা ছিল, আমাকে দেয় নাই, একদম খালি হাতে বাহির করে দিয়েছে। এই যে যত টাকা পয়সা দেখা যায়, সকল কিছু আমার কামার টাকা পয়সা, আমার সম্পত্তি, আমার মাটি জমি, এইবার আমার বাবাকে আমি কেন দেব? আল্লাহর রাসূল বলে, তুই এবং তোর যত সম্পত্তি, তুই এবং তোর যত সম্পত্তি সমস্ত তোর বাবার। সুবহানাল্লাহ। আন্তা, তুই, ওয়া মালুকা, তোর মাল সম্পত্তি, লিআবিকা, তোমার সমস্ত তোর বাবার জন্য। তুইও তোর বাপের, তোর সম্পত্তি তোর বাপের। ও ভাইরা আমার, জন্ম দিয়া বাবায় ফালাইয়া থইয়া গেছে, একদিনও কামাই করে খাওয়ায় নাই। কি করে নাই? এড়া দিনও কামাই করে খাওয়ায় নাই, জন্ম দিয়ে থেকে গেছে। ওর বাবাকে ওই সময় চেনে না, বড় হইল, লাহে লাহে বড় হইছে। কেমন কইরা বড় হইছে? পৃথিবীর দুনিয়ার আলো বাতাসের দ্বারা বড় হইছে। পরবর্তীতে জানলে এটা তার বাপ। যদি বলে, বাবারি আমাকে কামাই কইরা খাওয়ান লাগবে, আমার শক্তি না, ওই সন্তানের কথা কওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। টু শব্দ করতে পারবে না, এটাও বলতে পারবে না, জন্ম দিয়া তুমি চইলা গেছাও, আজ পর্যন্ত আমি তোমার খবরটা পর্যন্ত পাই না। বাবা, এর কারণেই দুনিয়ার আলো বাতাস তুমি দেখেছো, এর কারণেই তুমি সকল কিছু পাইয়াছো, ঠিক না নাই গো? ইনি যদি তোমাকে দুনিয়ার জমিনে নাই না দিত, এই দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে পারতা না। হাদিসের দ্বারা এটাই বোঝা যায়। আমরা মনে মনে ভাবি এটা তো বুইরা ক্যাট 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 করে, ঠিক না নাই গো? বুড়া মানুষ একটু ভুল দেখলি তো বলা, এত কষ্ট করে সম্পত্তি কামাই করে সন্তানকে দিছে, দেয় নাই না? টেহা নিছে, টেহা নিছে কি 60 বছর 70 বছর বইরা কামাই কইরা ঘর বানায়, বাড়ি বানায়, জমি বানায়, লোকে বলে মরে যাওয়ার সময় হয়েছে, এত করার দরকার কি? না রে ভাই, আমার ওই ছোট গেদা জানি কারোর কাছে হাত বাড়াইয়া না খায়, আমার ওই ছোট গেদাটা জানি অভাবে না ভোগী, ওর জন্য এই গুলা বানাইতেছি, ঠিক না নাই গো? যারা বাবা আছে তারা সোজা। ও ভাইরা আমার, নিজের জন্য না করলে সন্তানের জন্য করে, করে না নাই কম। এইরকম সন্তান যদি বলে কোনটা কইরা দিছাও, যেটা যদি দেখায়, ওই বইরা দেখছি তোরে কিছু কইরা দেশ না, এরকম বেটা নাকি? হ্যাঁ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, চলবে না রে, চলবে না, আমার পরের হকটাই হইল তোর বাবা এবং মা। আমার পরের হকটাই তোর বাবা এবং তোর মা। কথা কইতে পারবি না, যা কইছে তাই কর, যদি আমার হুকুমের বাইরে কয় নাই, তাইলে চুপ কইরা তুই মা, চুপ করে তুই মা। কোন শব্দ কইছ? কোন শব্দ কইছ না? এটা কার কথা ভাই? কার কথা এটা? ও ভাই আমার, ইম্মা ইয়াবলুগান্না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
এর ভিতরে পয়েন্ট ফিক্স। এদের দুইজনের ভিতর থেকে যদি বার্ধক্য বয়সে তোমার কাছে আইসা পৌঁছে, বার্ধক্য বয়সের দ্বারা এটাই বোঝানো হয় এবার বাবার আর মায়ের কামাই করে খাওয়ার ক্ষমতা নাই, সম্পূর্ণ তোমার উপরে দায়িত্ব রয়ে যাবে। আর যদি বাবার সম্পত্তি অনেক কামাই করে খাওয়ার ক্ষমতাও তার আছে, তাইলে ভাই ওয়াজিব হবে না। তার কামাই সে কইরা খাবে, তার কামাই সে কইরা খাবো। ও ভাইয়ার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে فلا تقل لهما اف ولا تنهرهما। এই যে বুড়া হইছে, দেখবেন বুড়া মানুষের রাগ বেশি নাই কোন ছোট্ট ছোট্ট কথাই রাইগা উঠে না, মেজাজটা খিনখিনা হইয়া যায়, তোমার উপরে গরম হইয়া যাইতে পারে। একবারের জন্য তুমি সামান্য শব্দ কইতে পারবা না। ওই বাবার কোলে তুমি পেশাব করে দিয়েছো, ওই বাবার কোলে তুমি পায়খানা করে দিয়েছো, ওই বাবার ঘাড়ে উঠা তুমি বাজারে চলে গেছো, গেছাওনা নাই, বাবাই হাল বাইছে, তুমি কানসাব বাগো আমাকে একটু কান্ধে অমনে তোমার বাবে হালের রুটি ধইরা তারপরেও কান্দে করে নিয়া ঘুরছে, ঘুরে নাই একবারও তো বলে নাই আরে আমি পারবো না, এই বইলে তোমাকে নামাইয়া দেয় নাই, বরঞ্চ তোমাকে আদর কইরা কান্দে নিছে। এইবার যদি একটু সান কইরা উঠে, কেন তুমি ও শব্দ বলো, ঠিক না? ও ভাইরা আমার, বাবা তোমার কোলে সারা জীবন খাবে, একদিন তুমি বলতে পারবা না হাইরে কষ্ট ইনাদের জন্য আছে না কিছু জ্যেষ্ঠ সন্তান বিদ্যা শুনছে আছে না, এই দুই বুড়া বুড়ির চালায় ভালো করে ঘুমটাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ইনাদের সঙ্গে নরম নরম ভাষা দিয়ে কথা বলো, নরম নরম ভাষা দিয়ে কথা বলো, ঝেংটা দিও না। যদি ঝেংটা দাও জান্নাতের দরজায় পুরনসিন পড়বে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা লাইকে দেওয়া হবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে জাহান্নামের দরজা খুলে যাবে। আল্লাহর রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছে এরা হইল তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছে জান্নাতটা প্রত্যেকজন ব্যক্তির জন্য তাদের মায়ের পদের নিকটে পদের তলদেশে রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতটা প্রত্যেকজনের তার মায়ের পায়ের নিচে আছে। এবার কোন তো তাইলে মনে মনে ভাবতেছি যে মায়ের কি করে খাড়া করে নিয়ে ওই জায়গায় খুঁজে নিয়ে জান্নাত পাইবো, তাই না? হাদিসের ভাষা আর কোরআনের ভাষা মেলা মানে গভীর মানে জ্ঞান। কান ধইরা মাপ চাইলে নিশ্চয় মাপ দিব। পরে দিছিলাম গালি, হালা খাই দিছি গালি, ও তো মুখটা বেজার হয়েছে, ওর বগলে যাইয়া ঠিক মতো কানটা তুষার মুসার যাবে, আমার মাফ করে দেবে, মাপ দিব, তাই না? কথাই বুঝে নাই, মাফ করে দিব, বরঞ্চ লড়াই লাগবার বলে তোর জীবনের তোর মাফ করবো না। আর যদি বলে নাকের ডগাটা তৈরি যদি কয় মাফ করে দে, দিব কি?
এটা দইরা কইলে মাফ করে দিব না, হাত দইরা কইলে কিছু নরম হবে, তাও বলবে তোরে মাফ করবো না। যখন পাই ধরবে ভাই, যত নিষ্ঠুর দিল হোক না কেন, একবার হইলে বলবি এই মানুষটা কান্দা কান্দা আমার ঠ্যাংটা দইরা মাপ চাইছি, এবার আমি আর নিষ্ঠুর হওয়া যাবে না। ঠিক না নাই গো? এবার বোঝা গেল যেই বস্তুটা কানের মধ্যে নাই, যেই বস্তুটা নাকের ডগায় নাই, যেই বস্তুটা এইগুলা জায়গার মধ্যে নাই, হাতের ভিতরেও বেশি নাই, পায়ের মধ্যে আছে। বুঝা গেছে? যেই অপরাধের কারণে আমি মইরা গেলে জাহান্নামে যাওয়া লাগতো, পাউডা ধরার সঙ্গে সঙ্গে আমার পাপটা মুক্ত হইয়া যাইয়া আমার নামটা জান্নাতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মায়ের পাটা তো দ্রুপা, মায়ের পাউডা তো দ্রুপা, পায়ের নিচে খুঁজলে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু যাই না রাখো ওই পায়ের কাছে জান্নাত রয়েছে। তার মানে হইল মার কাছে এমন ভাবে থাকো যেমনি ভাবে পাটা জমিনে কইরা থাকি। যেমনি ভাবে পাটা জমিনে কইরা থাকে, তুমি ওই রকম ভাবে মার কাছে কইরা থাকো। মায়ের পায়ের নিচে জমিনটা যেই রকম, তুমি তোমার মায়ের কাছে তো দূর, যত বড় হও না কেন মায়ের কাছে না। জজ আছো, ব্যারিস্টার আছো, ডাক্তার আছো, হাকিম আছো, তোমার মায়ের কাছে তুমি ছোট্ট কালের গেদাই রয়েছো। ঠিক না নাই কহ? মা তো মা। ও ভাইরা আমার, কিন্তু ওই মাকে কেমনে গালি দিতে পারি? এই কিডনি বুড়ির কারণে আমার বউটা নিয়ে ভালো করে শুয়াও থাকতে পারি না। এই বেড়াটা জান্নাতে যাবো, তাই না? জান্নাতে যাবো না? ওটা জান্নাতে যাবো। দেখবেন যে জাহান্নামের আগের কাতারে দাঁড়ায় আছি। ওটা জাহান্নামের আগের কাতার। কেন? ও ভাইরা আমার, আগে চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি। কথাটা খুব ভালো করে বলেছে। এটার কয় ডানা, এটার কয় এর কয় জানাহ। পাখির ডানা দেখছেন? দেখেন এই পায়। একটা উদাহরণ দেব। বাদর ছিলেন, বাদর, ওদিকে তো বয়ানে জানা, উদাহরণ। বাদর ডরে দেখলে মানুষ ঘৃণা করে, ঘৃণা করে না? আর দেখতে মানে বেশি ভালো দেখালো। আর যদি কারো মুখটা যদি কালা আর যদি হয়ে যায়, তখন কি সেটা বাদর মুখা। দেখছেন ও কি করে? বাদর মুখা। ও ভাই আমার, বাদরের ভিতরে এমন বড় একটা গুণ আছে, যেই গুণটা মানুষের ভিতরে যদি থাকে জান্নাতের উচ্চতম দরজায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কোন গুণটা আছে ভাই? প্রত্যেকটা বাদরের আলাদা আলাদা মাইকা বাদরের মর্দা আছে। আলাদা বাদরের মাইকা বাদর কি আছে? মর্দা। যেই মর্দা বাদর দিয়া ওর পেটের বাচ্চা হয়েছে, জন্ম দেওয়ার সময় ওই মর্দা বাদরটা যতক্ষণ পর্যন্ত ডানাটা না বিছাবে ততক্ষণ পর্যন্ত ওই মাগি বাদরটা তার বাচ্চা প্রসব করবে না। সুবহানাল্লাহ। তার মানে হইল ওর মর্দা ছাড়া ও কাউকে চিনে না। আরে দুনিয়ার লোক, আমাদের দুনিয়াটা কেমন? এক মাগিতে কত মর্দা তালাশ করে, একটা ধুয়ে আর একটার কাছে চলে যায়, যায় না নাই গো? কথা কই না? ও ভাইয়ারা আমার, এই যে টানাটা মর্দাটাই বিছাইয়া দেয়, কিরকম আদর দিয়ে বিছাই কণ্ঠ দেখিয়ে এবার একটা উদাহরণ দিচ্ছি মাত্র। ও ভাইয়ারা আমার, এই মর্দাটাও জানি এই বাদরে যেই বাচ্চাটা প্রসব করবে আমার ডানার উপরে করবে। সুবহানাল্লাহ। এত মহব্বত ভরা ওই মর্দাটার ডানার মাঝে আছে। ও ভাইরা আমার,
আমার আপনার মা যখন প্রসব করেছে তার ওই ডানাটা, রহমতের ডানাটা আমার আপনার জন্য বিছাইয়া দিছে কিনা এবার বলো। নাই ও ভাইয়েরা আমার, জন্ম নিছে কালা কুটকুটে, একদম কালা কুচ্ছি, দেখতে কেমনে জানি দেখা যায়, দেখলে ঘৃণা লাগে, কিন্তু যেই মা জন্ম দিছে ওই মার কাছে যাইয়া কর তোমার বেটাটা দেখতে কেমন লাগে। মা সঙ্গে সঙ্গে করে নিয়ে একটা চুনা খাইবে, এটা আমার সোনার চাঁদ, চাঁদের চাইতেও সুন্দর, ঠিক কিনা কর? ওই মা যখন রহমতের ডানার ভিতরে তোমাকে লালন পালন করেছে, ওই মা তোমাকে সারা খায় নাই, ওই মা তোমাকে সারা শয় নাই, ওই মা তোমাকে সারা কোথাও যায় নাই। এক মুহূর্ত যদি মায়ের কাছ থেকে নজরের থেকে সরে গেছো, অমনি করে মা পাগলের মতো দৌড়াইছে, আমার ওই বাচ্চাটা কোথায় গেল? চতুর্দিকে পাগালের পানি আর নদীর পানি, মনে হয় আমার বাচ্চাটা নদীর ভিতরে পড়ে গেছে, ঠিক কিনা কও? 1 ঘন্টা যদি না পায় মাথা কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এমন মা যখন বুড়া হয়েছে, এবার তোমার ওই রহমতের ডানাটা তুমি বিছাইয়া দাও। যদি তুমি না বিছাও, আল্লাহর দরবারে অপরাধী বইলা সাব্যস্ত হইয়া যাইবা। আল্লাহ তাআলার হুকুম, মাটা কোথাও যাইতে পারে না। লক্ষ্মীপুর গিয়েছিলাম, ওই জায়গা থেকে ঘুরে আসতেছো, এবার মনে মনে ভাবো আমার মার জন্য আমি কি নিয়ে যাইব। গেদার লাইগা তো মিষ্টি গুইলা নিলাম, আর ওই আঙ্গুরের একটা টোপলা নিয়েছি, আমার মার জন্য কোনটা নেব? আমার মা তো ভালো করে মিষ্টি খাইতে পারে না। আঙ্গুর গুলা শুকে শুকে লাগে, আমার মা খায় না, কোনটা খায়? আমার মা ডালিমের দানা গুইলা ভালোবাসে। আমার মা কোনটা ভালোবাসে? ডালিমের দানা, ডালিমের দানা বোঝেন না? দেখতে কিরকম ভালো দেখা যায়। ও ভাইয়েরা আমার, বাড়িতে আসার পর আগে মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মাকে ভালো কইরা বসাও, বৈশা ওই ডালিমের সিলকাটা উঠাইয়া ওই দানাগুলো তুমি সিলাইয়া একটা জায়গার মধ্যে রাখো, হাতে নিয়া মায়ের মুখে একটা একটা কইরা দাও, আর সাইয়া সাইয়া দেখো এই মা আমাকে একদিন খাওয়াইছি। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, হাদিস পাকের ভিতরে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একজন মা তার 2টা সন্তান নিয়ে আমার বাড়িতে আসছে। খিদার যন্ত্রণায় আমাকে বলতেছে, আল্লাহর রাসূলের বিবি কিছু আছে কি? খোদার যন্ত্রণায় বাঁচি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে কোনো কিছু নাই, একটা খেজুরের দানা আছে, ঠিক আছে, ইয়েড়া খেজুরের দানা। আর সাহাবীদের চরিত্র হইল, যদি কেউ এসে কোন দাবি করছে খাওয়া, থাকলে কোনোদিন মানা করে নাই। আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে একটা খেজুর আছে, 2টা খেজুর আছে, মেহমান আসলে তুমি এইটা ভাইবো না, একটা খেজুর কেমনি কইরা আমি 2টা মেহমান দিব। একটা খেজুর খালি করো, আর 2টা করার পরে মেহমান 2জনকে হাতে দাও, তবু তুমি কার্পণ্যতা করো না, আর তুমি এটা ভাইবো না যেটা অত্যন্ত কম খাদ্য। দেখছেন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটাকে এই খেজুরটা দিয়েছে, এই মাটা এই খেজুরটা 2টা ভাগ করেছে, ভাগ কইরা 2টা সন্তানকে দিয়া কালো মুখ নিয়া সইলা গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার সন্তান নাই, সন্তানের মহব্বতটা আমি বুঝি নাই, কিন্তু আমি দেখতে পারলাম মা কাকে বলে। এই মেয়েটাকে দেখলে মার কথা মনে হয়। তার মানে 2টা
খালি দুইটা সন্তান দিয়া নিজে কালা মুখটা দিয়ে চলে গেছে, অথচ ওই মাটা অনেক ধোকাতে আছে, অনেক। কথাটা বুঝে আসে নাই? ও ভাইয়েরা আমার, এইরকম মা অনেক না খাইয়া আমাকে আপনাকে খাওয়াইছে। এইবার বলেন, এই দানাটা খাওয়ানোর টাইমে যদি আমরা মাকে খাওয়াই আর বলি, মনে মনে ভাবি আমাকে আমার মা এইভাবেই ছোটবেলায় খাওয়াইছে, একবার করে মার দিকে তাকাই আর ওই কথাটা মনে করি, প্রত্যেকটা নজরে নজরে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ লিখবে। সুবহানাল্লাহ। একটা একটা করে কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা লিখবে। ও ভাইয়েরা আমার, মা যার ঘরে আছে মনে করেন জান্নাত তার ঘরে আছে, জান্নাত তার ঘরে আছে। ও ভাইয়েরা আমার, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার জন্য কি করবা? ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে, দুইটি হাত তোলার বলো রব্বিরহামহুমা, আয় আমার পরওয়ারদিগার, আমার বাবা এবং মায়ের উপরে তুমি এমন রহম করো, এমন রহম করো যেমন নাকি তারা ছোট্টবেলায় আমাকে কোলে নিয়ে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা, মা বাপ যার ঘরে আছে মনে করেন জান্নাত ঘরে আছে, আর যার মা বাবা নাই, আল্লাহ রাসূল তবু বলে দিয়েছে তোমার বাবার যারা বন্ধু, তোমার মা যারা সখী, তাদের সঙ্গে তুমি তেমনই ব্যবহার করো যেমন ব্যবহারের যোগ্য তোমার পিতামাতা ছিল। ও ভাই, এমন পিতামাতার কারণে আমরা আসি না রাজি? আসি 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 ভাই। আমি বয়ান শেষ করছি ভাই, সময় বহুত, অন্তত আরো কয়েকটা হকের কথা বলতাম কিন্তু সময় মনে হয় না। ও ভাইয়েরা আমার, এবার মা নাই বাবা নাই, কি করব? প্রশ্ন করে নাই। আল্লাহর রাসূলকে বলল, আল্লাহ রাসূল আমার মাও নাই বাবাও নাই, এবার কি করব? মার কারণে বাবার কারণে এমন কাম করো, কবরে শুইয়া শুইয়া জানো তোমার মা এবং বাবা সওয়াব পাইয়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ মৃত্যুর পর, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা বাকি থাকে। কয়টা? 3টা। 1 নম্বর দরজা হইল দুনিয়ায় থেকে এমন কাম করছে যেই কাম করার পরে লোক তার দ্বারা ফায়দা উঠাইতেছে, মাদ্রাসা করেছে, মক্তব করেছে, একটা গাছ লাগাইয়া থুয়া গেছে, একটা কুয়া বানাইয়া দিয়েছে। গাছের ফল খাইব, বুঝে মরে গেছে, গাছের ফল খাইব, কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাই। মসজিদ ঘর বানাইছে, ওই মসজিদে নামাজ পড়বে, কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব। 2 নম্বর কি? 2 নম্বর হইল যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করেছে এবং অন্যজনকে শিক্ষা দিয়া গেছে। কোরআন পড়া আমি শিখছি, আমি আবার কোরআন পড়া শিখাইছি, যতদিন কোরআন পড়া শিখাইলাম আর ওই ব্যক্তিটাও অন্যজনকে শিখাবে, সে নিজেও আমল করবে, আমি কবরে শুইয়া শুইয়া তার সওয়াব পাইব। কয়টা গেল ভাই? কয়টা গেছে? 3 নম্বর হইল যেই ব্যক্তি দুনিয়ায় সন্তান রাইখে গেছে, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। সন্তানটারে এমন বানাইছে ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তার সঙ্গে সঙ্গে মার জন্য বাবার জন্য দোয়া করে। এই সন্তানের দুনিয়ার ভিতরে যত নেকির কাম করবে সমস্ত নেকিগুলো এই পিতা মাতায় কবরে শুইয়া শুইয়া পাবে। সুবহানাল্লাহ। এই 3টার বাইরে সব বন্ধ, এই 3টার বাইরে সব বন্ধ। এবার কোন কে আছে?
মার জন্যে বাবার জন্যে নেকের রাস্তা কইরা থিয়া যাইবেন। কারা কারা আছেন হাত উঠা? এখন উঠাবো না, মনে মনে ভাবতেছে কিছু চাই নাকি? ও ভাই, আপনার কাছটা চাইলে কি আপনি দিবেন? না থাকলে তো দিবেন না, দিবেন না থাকলে দিবেন। কয়েকটা কথা কেন এই আয়াতের লাস্ট এই সূরাটা আরো কিছু পরে এটা আসতো, মানে এখন সেটা আসে না, আসতো মেলাটি পরে। এই সূরার ভিতরেই বর্ণনা রয়েছে, দান করো সামর্থ্য অনুযায়ী, পরিমাণ মতো, কম নয় বেশিও না। এমন ভাবে দান কইরো না মানুষে কঞ্জুস বলে, কৃপণ। এমন ভাবে দান কইরো না দান কইরা আবার হাত পাতা লাগে। কথা বুঝেন নাই? দান করছে আসলতে কোটি কোটি টাকার মালিক, মনে মনে ভাবতেছেন ব্যাগটিতে মানে সব কামলা খাটি না, ব্যাগটির উপর 500 টাকা দিলাম। কথা বুঝেন নাই? ব্যাগটির উপর দেখে গেলাম বাকি 100 টাকা দেওয়ার কথা, ও ভাবতেছেন বিরাট দান করলাম। ঠেলাওয়ালা ঠেলা চালায় পায় 500 টাকা, 500 টাকা 500 টাকা পায়। ওই ঠেলা চালক তার দিনে খরচা আছে 400 টাকা, 400 টাকা দিনে খরচা, কোনো দিন 500 টাকাই খরচা। আবার যদি কোনো ছেলের বা মেয়ের বেমার হয়ে যায় তাইলে ভাই ট্যাবলেট কেনার পয়সাটাও থাকবে না। ওই রিক্সাওয়ালা ওই ঠেলাওয়ালা যদি 50 টাকা দান করে, ওই ঠেলাওয়ালার সওয়াবটা কত হবে পরে বুঝাইতেছি। দিনে কামাই হইল 10 লাখ টাকা, আছে না নাই? 10 লাখ টাকা কামাই করে না মানুষ, এই জায়গাটা আছে একদিনে? হ্যাঁ, এই জায়গাটা নাই। আমাকে আসামের ভিতরে একদিনে কামাই করবো, একদিনে কামাই করবো 2.5 কোটি টাকা। আছে না? আছে। 2009 সালে একজনকে জিজ্ঞেস করেছিলাম, আতর পুরস্কার দিয়েছিলাম, আমার আতর পুরস্কার, অর্থাৎ আতরটা হাজিয়ে দিয়েছি। আতরটার গায়ে, বোতলের গায়ে লেখা দিলাম আজমল, পূজা লিখছিলাম। ওটা তো একদম যেটা মেশিনে বানাইছে, ওই বোতলটার ভিতরে একদম কাছের ভিতরে লেখা দিয়েছে আজমল। আতরটা নিয়ে দেখলাম বহুত দিন পর্যন্ত সেন্স, 1 সপ্তাহ কাপড় খইচা ধুইলেও বাসা যাবে না। এই বেচারা বললাম যে এই আতরটার দাম এই কোম্পানিতে কয়টি হয়? এইটা সব চাইতে ওই কোম্পানির কম দামের আতর, এর পাইকারি রেট হল 50 টাকা, পাইকারি রেট 50 টাকা 1 গ্রাম আতর। তার মধ্যে জিজ্ঞাসা করছি এই কোম্পানি যে বানাইছে ইনি করে কিরকম টাকা কামায়, অর্থাৎ অগরে 1 দিনের কামাই অগরে 2.5 কোটি টাকা। কত? 2.5 কোটি টাকা। এই যদি কয় দিলাম 500 টাকা, কথা বুঝেন নাই? ব্যক্তির উপর দিচ্ছে, ওরা 10 টাকা গিয়ে আমি দিলাম 500 টাকা। আল্লাহর দরবারে কার সব বিষয়? ঠেলাওয়ালা 10 টাকা দিছে, এই 10 টাকার মূল্য এই যে 500 টাকা দিয়েছে, ঠেলাওয়ালার 1 আনার সমান মূল্য হবে না। এর 10 টাকার বদৌলতে কমাস কম 1.5 লাখ টাকা দেওয়া লাগবে, ঠিক কিনা? তবেই তো এই ব্যক্তি দানবীর। আর যদি ঠেলাওয়ালা কয় ও যদি 500 টাকা দিছে, আমি কামাই করে আজকে জেডি পাইছি, ওর উপর দা যাইয়া 500 টাকা দিল, ও ভাই 500 টাকা দিয়া ওর চার খরচাটাও ফুরাই নাই। ওর কামলার যে চা খাইবার লেগে দেয় তাও 1000 টাকা দেয়, আর তোমার 500 টাকা কামাই করছাও, ব্যাগ কয়টা তোমার পোড়া ফানের লাগবে না নাই গো? এইবার তুমি টাকা দিয়ে যাইয়া পোড়া ফানকে যা কি কইবা, খাইবার নাই। এবার বাচ্চাই বলতেছে আব্বা গো আব্বা এবার কি খামু, বাড়িতে চাল নাই ডাল নাই তরকারি নাই, ও এবার কি করবে? শিং খুঁজবে, তা না হইলে হাতটা বাড়াইবি, ঠিক কিনা গো? ইমাম আবু হানিফা বলেছেন এমন দান কইরো না যেই দান করার পরে আবার তোমার হাত পাতা লাগে। এইরকম দান করা হারাম হারাম হারাম, এরকম দান করা
হারাম। কথা বুঝেন নাই? আর যদি তোমার সাধ্য আছে দান করবা না, কঞ্জুস নামের খাতায় বইরা যাইবা। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই সূরা এই আয়াতের ভিতরে প্রসিদ্ধ আছে। ও ভাই আমার, ও ভাই আমার, মসজিদ আর মক্তব আপনাদের এই জায়গার ভিতরে দেখলাম, বেশি ভালো দেখলাম না। একটা দেখলাম খুব ভালো, আর এক জায়গায় দেখলাম বেশি ভালো। মসজিদের পেট বড় না মক্তবের? এই মক্তব মাদ্রাসা যে আছে, পেট বড় কার? হ্যাঁ, পেটটা বলছেন তো। মসজিদের একবার যদি পেট ভরা না, আর ভরা লাগবে না। মাদ্রাসার 2 বেলা পেট ভরানো লাগবে। বিষয় কথা কিছু না, হাসানা। মসজিদের দরকার বেশি না মাদ্রাসার দরকার বেশি? কোনটার দরকার? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে শ্রেষ্ঠতর ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কোরআন পড়ায় এবং পড়ে। এই কথা আল্লাহ রাসূল বলে নাই যারা প্রতিদিন মসজিদে যায় তারা হলো সর্বশ্রেষ্ঠ। ওইটা কোনো জায়গায় প্রত্যেক দিন যিনি মসজিদে যায়, আল্লাহর রাসূল একটা সাক্ষী দিবার কইছে, তুমি সাক্ষী দিতে পারো এই ব্যক্তিটার মাঝে ঈমান রয়েছে, এই সাক্ষীটুকু দিয়া। কিন্তু যিনি কোরআন পড়ে এবং পড়ায়, এই ব্যক্তিটা হইল তোমাদের ভিতরে সবচাইতে উত্তম। এবার তাইলে কোনটা বলবো? মাদ্রাসার ভিড় বড় না মসজিদের ভিড় বড়? এবার বলকে আমাকে মসজিদটা এক বছরা বড় মসজিদ, মাদ্রাসা দেখলাম আধা পো। তাহলে কোনটা পেট বড়, কোনটা বড়? বুঝলেন না? এই ভিড় আর ওই ভিড় পার্থক্য আছে ভাই। এরা এলো পেটের ভিড়, আর একটা হলো আকৃতি ভিড়, দুইটা কম বেশি আছে। মাদ্রাসার পেটের ভিড় বড়, মসজিদের পেটের ভিড়টা ছোট। প্রতিদিন দিবেন তাও পড়াবো না, দিয়েই থাকা লাগবো, দিয়েই থাকা লাগবো। আর মসজিদে একবার দিলে যদি বইরা গেছে, দ্বিতীয়বার দরকার পড়বো না, ঠিক না? তার মানে হলো বিল্ডিং বানা শেষ করে দিছি, মসজিদের আর কিছু বাকি আছে। মাদ্রাসার ছাত্র পড়বে, খাবে, ওই জায়গার মাঝে মেহনত করবে, 2 বেলা দেওয়া লাগবে। 2 বেলাই দেওয়া লাগবে। এবার কার জন্য পরানটা কান্দে? মাদ্রাসার থেকে মসজিদের মুক্তাদি হবে, মসজিদের মুক্তাদি হইয়া জান্নাতের পরওয়ানা নিয়ে জান্নাতে চলে যাবে। দুইটাই বড় না নাই? এটাও একটা ওটাও একটা, কিন্তু মাদ্রাসাটা বেশি বড়, মাদ্রাসাটা বেশি বড়। আল্লাহর রাসূল মাদ্রাসাকে অগ্রাধিকার দিয়েছে, মসজিদকে তারপরে রাখছে। কইবেন যে কে আগে না মসজিদ বানাইবে, মাদ্রাসা বানায় নাই? শোনেন, ওকে আর ঘটনা। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে একটা জায়গা দিয়ে যেতেছে, মরুভূমি জায়গা, কিন্তু হঠাৎ করে এক জায়গায় দেখে ওই জায়গাটার ভিতরে তাজা তাজা ঘাস। কি ভাই? তাজা তাজা ঘাস একদম। কিছুগুলো জায়গা আছে খেতের ভিতরে, হঠাৎ করে জায়গাটার ভিতরে ঘাসগুলো বিরাট সুন্দর, তাহলে বোঝা গেল যে সার আছে ওই জায়গায়। কিন্তু মরুভূমি জায়গা, এগুলো জায়গায় তো কোনো ধরনের ঘাস নাই। ওই জায়গাটাই যাইয়া দেখে ঘাসগুলো একদম জেনিবা সারযুক্ত মাটিতে হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবারা, এই জায়গাটুকুর মাঝে একটু বসে দাঁড়া। সাহাবারা বসলো, আল্লাহর রাসূলও বসলো। আল্লাহর রাসূল আর উঠতে চায় না, সাহাবারাও উঠতে চায় না। আল্লাহর রাসূল বলল, আমার জানিবা কেমন করি, আমার উঠতে মন চায় না। সাহাবারা বলে, আল্লাহর রাসূল, আমাদের উঠতে মন চায় না।
আল্লাহ রসুল বললেন, ও সাহাবারা, এই জায়গাটা এমন একটা জায়গা, হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়া এই জায়গাটার মাঝে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কতকাল আগে মুসা আলাইহিস সালাম, আর কত পরে আল্লাহর রাসূল হাসানা। এবার আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, এই জায়গাটুকু হেফাজত করার দরকার আছে কি না? আছে না? আমরা তো বুঝি এই জায়গাটা হেফাজত করব। এবার সাহাবাদেরকে বলতেছে, এই জায়গাটা কেমনে হেফাজত করা যায়? সাহাবারা বলতেছে, ও আল্লাহর রাসূল, এই জায়গাটার মাঝে একটা মসজিদ বানাইয়া দে। কি বানায় দেন? একটা মসজিদ বানায় দেন। আল্লাহ রাসূল কথা বলে না। আরেকজনে বলল, আল্লাহর রাসূল, মসজিদ বানালেই ভালো হবে। কেউ কথা এদিক বলে ওদিক বলে। আল্লাহর রাসূল কোন উত্তর দেয় না। রাসূল কি দেয় না? উত্তর দেয়। এবার আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতেছে, তোমরা তো মসজিদ বানানোর জন্য বলো, কিন্তু আমার মন চায় এই জায়গায় মসজিদ নয়, একটা পড়ার অনুষ্ঠান বানাইয়া দেই। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ এই জায়গার ভিতরে অবস্থিত, জানেন না? শুনুন না, কোন জায়গা? হ্যাঁ, সাহারানপুর জেলায় ছোট্ট একটা দেওবন্দ নামের জায়গা। ওই জায়গার ভিতরে একটা জায়গার নাম রয়েছে নদরা। কি নাম আছে? নদরা। ওই জায়গাটার মাঝে বর্তমান দারুল হাদিস এখন পর্যন্ত আছে, মনে হয় ট্রান্সফার হয়েছে, এখন মনে হয় অল্প দিনের জন্য ট্রান্সফার করছে। কারণ এই জায়গাটা, ঘরটা দুর্বল হয়ে যাওয়ার কারণে বোধহয় বিল্ডিংটা ভাঙবো, ভাঙে আবার ভালো করে বানাইবো, এটুকু টাইম নিয়েছে, অন্য জায়গায় ট্রান্সফার করছে। এত কাল দারুল হাদিস বানাইয়া ওই জায়গার ভিতরে পড়াইল। তাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল আসিয়াছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসছে। আসার পর তাসিম নানতবীকে বলল, লাঠি দিয়ে কি দিছে? দাগ দিছে, গোল করে একটা নিশান দিছে, দাগ দিছে স্বপ্নের মাঝে। ও কাসিম, এই জায়গাটার ভিতরে মাদ্রাসা তৈয়ার করে। এই জায়গার ভিতরে কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে। স্বপ্নে। ও ভাইয়েরা, কাসিম নানতবী চেতন পাইছি, ফজরের নামাজটা পইরা দৌড়াইয়া ওই জায়গার ভিতরে গেছে। যাইয়া দেখি লাঠির দাগটা বাস্তবে রয়েছে। সুবহানাল্লাহ। কেমন বস্তু! আল্লাহর রাসূল ওই জায়গার ভিতরে মাদ্রাসা পছন্দ করেছে, মসজিদ পছন্দ করে নাই। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, সারাটা দুনিয়া ওই জায়গা থেকে এমন ভাবে নূর ছড়াইয়া দিয়েছে, সারাটা দুনিয়া বর্তমান ইসলামের বিপ্লব ঘটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে যত মাদ্রাসা দেখেন, মক্তব দেখেন, ওই জায়গারই রশ্মি। কোন জায়গার রশ্মি? ওই জায়গার রশ্মি রে ভাই। এই মাদ্রাসার বর্তমান নাম হইল উম্মুল মাদারিস। ওটার নাম কি দিয়েছে বর্তমান? উম্মুল মাদারিস। আসামের মুখে যত মাদ্রাসা দেখেন, ওই মাদ্রাসার সন্তান। বাংলাদেশের ভিতরে যত মাদ্রাসা দেখেন, ওই মাদ্রাসার সন্তান। পাকিস্তানে যত মাদ্রাসা দেখেন, ওই মাদ্রাসার সন্তান। আফগানিস্তানে যত মাদ্রাসা দেখেন, ওই মাদ্রাসার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এমন দাগ দিয়াছে, সারা দুনিয়ার কোনায় কোনায় তার রশ্মি ছড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মাদ্রাসাকে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তার কারণ হইল, মাদ্রাসা জিন্দা থাকবে তো মসজিদ জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে তো ইসলাম জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে দুনিয়ায় ন্যায় নিষ্ঠতা জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে দুনিয়ায় মানুষ রূপে মানুষ জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে না,
মানুষ রূপী পশু জিন্দা থাকবে, ঠিক কিনা গো? মানুষ থাকবে আকৃতিতে, কিন্তু সে হয়ে যায় পশু। ও ভাই আমার, কেমন মাদ্রাসার জন্য যদি কারো কাছে হাত বাড়ানো হয়, কি করবেন ভাই? কিছু দেওয়া যাবো? যাবো দেওয়া? কে কে আছেন ভাই? কে কে আছেন? মানুষ তৈয়ার করার জন্য মাদ্রাসা, বাকিগুলো কোনো ভাই কে চাই নাকি? এখন টাকা দিয়ে সহায় করতে পারেন, টাকা দিয়ে করবেন। বুদ্ধি দিয়ে পারেন, বুদ্ধি দিয়ে করবেন। শারীরিক ক্ষমতা দিয়া পারবেন, শারীরিক ক্ষমতা দিয়া সহায় করবে। ভাই পরিমাণ ধরুন, পরিমাণ ধরুন না ভাই। ওই যে একটা কোরআনের আয়াতের থেকে বললাম যে যার যেখানে সক্ষমতা, নগদ হোক বাকি, সক্ষমতা অনুসারে কেরা কি দিবে আপনারা নিজে স্বীকার করবেন না গামছা দিয়ে দেবেন? কোনটা আপনারা ফয়সালা করে নেবেন? কেরা কি দিবেন? একটা মাদ্রাসা, একটা মক্তব আছে, একটা মক্তব আছে, একটা মসজিদ আছে, দুইটা একসাথে ধরে নেন। আপনারা পাশে নির্ধারণ করবেন যে কোনটার কত ধরবে, যৌথভাবে উঠবো। ওই যে মাদ্রাসার আলাদা, মসজিদের আলাদা, একসাথে উঠাইবেন, কিন্তু ওই জায়গার থেকে একটা পার্সেন্ট দইরা তার মধ্যে ভাগ করবেন। সবাই মানতে আছেন? সবাই মানতে আছেন? হ্যাঁ, দেওয়াটা দিবেন যে মক্তব মাদ্রাসা দুইটাই দিলাম, যেটা পার্সেন্ট দইরা ভাগ করাবো আমরা সবাই মানতে। হ্যাঁ ঠিক আছে এটা? তার মানে আপনাদের ভিতর থেকে যারা একটু মানে এই বিভাগে আগ বাড়ে না, তাদের ভিতরে এটা ছেড়ে দিবেন যে তারা কোনটা কত দেয়। ভাই ডাক দিয়ে দিছে মাত্র এটি বুঝছেন তো? এর নাম কত? আপনারা কত ভাববেন? এটা 5 লাখ। 5 লাখ ভাববেন? 5 লাখ করে তোর মন কত? মাশাআল্লাহ, কয়ে দিছে 5,000। কেরা দিবেন ভাই? 5,000 টাকা। কোন ভাই আছে? আপনার মা, আপনার বাবা জিন্দা হোক নাই বা কবরের জিন্দেগিতে যায়, তার জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মতিউর রহমান ভাই কি জিন্দাবাদ, মতিউর রহমান ভাই কি জিন্দাবাদ। হায় আল্লাহ, তোমার একজন নেক বান্দা মতিউর রহমান তার মার কথা মনে করিয়া, তার বাবার কথা মনে করিয়া, আল্লাহ গো তোমার ঘরের জন্য, তোমার নবীর ঘরের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ, আয় আল্লাহ, তার এই দানকে কবুল মঞ্জুর করো, তার পিতা মাতাকে কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করো। আল্লাহুম্মা আমিন।